ছেলে হারিয়ে অনন্যার উন্মাদনা দেখে পটুকে এবার ফিরিয়ে এনে মিটির সাথে বিয়ে দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো অনন্যা উন্মাদের মতো করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন পাড়ার লোকজনরা সেটা দেখতে থাকে আর ওরা স্পষ্ট বুঝতে পায় যে অনন্যা মাথাটা ঠিক নেই, ও কিছুটা মেন্টালিটি হয়ে গেছে। আর তখনই পাড়ার কাকিমারা বলতে লাগলো, তুমি কোথায় যাচ্ছ অনন্যা? অনন্যা তখন বলতে লাগলো, তোমরা কেউ আমাকে আটকাবে না, কেউ আটকাবে না। তোমরা জানো না আমার ছেলে মারা গিয়েছে? তোমরা কেউ কি জানো না? না ভুলে গেছো আমার ছেলে মারা গিয়েছে? আমার ছেলেকে খুন করেছে। কে খুন করেছে জানো? ওই কমলিনী আর তার মেয়ে মিঠি। জানো তোমরা সেটা কথাটা? তখন পাড়ার কাকিমারা বলতে লাগলো, সর্বনাশ, ওনার তো মাথা ঠিক নেই, উনি কোথায় যাবেন এখন তো সেটাও বুঝতে পারছি না। তখন অনন্যা বলতে লাগলো, আমি আমি লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি জানি আমি যদি বলে আসি না, আমাকে কিছুতে ওরা আসতে দেবে না, ওরা আমাকে সেখানে আটকে রাখবে। তাই তো আমি বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে এসেছি। ওদেরকে ওদেরকে আমি কিচ্ছু বলিনি। আমি চাই আমার ছেলে মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে শাস্তি দিতে। ওই মা মেয়েকে আমি শাস্তি দেব, তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে। তাই তো আমি থানায় যাচ্ছি এই কথা বলে উন্মাদের মতো থানার দিকে ছুটতে থাকে। আর তখন পাড়ার কাকিমারা বলতে লাগলো, এই খবরটা তো একবার স্বতন্ত্র বাবুকে দিতে হয়। ওনার বৌদি এইভাবে রাস্তা দিয়ে চলছে, হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে? তখন পাড়ার লোকজনরা বলতে লাগলো, ঠিক আছে চলো আমরা ওই বাড়িতে গিয়ে ওনাকে খবরটা দিয়ে আসি। এইদিকে উদ্ভবের মতো ছুটতে ছুটতে থানায় চলে আসে অনন্যা। আর সেখানে এসে বলতে লাগলো, আমি আমি এসেছি বিচার চাইতে। বড়বাবু কোথায়? বড়বাবু কোথায়? এই বলে থানার ভিতরে চলে আসলে বড়বাবু তখন বলতে লাগলো, এই তোমরা কোথায়? এভাবে একটা লোক কিভাবে থানার ভিতরে ঢুকে পড়তে পারে? তখনই বলতে লাগলো, বড় আমরা তো আটকানোর চেষ্টা করেছি, উনি তো কারো কথা শুনেনি। তখন অনন্যা বলতে লাগলো, আমাকে কেন আটকাবে? আমি তো এখানে মামলা করার জন্য এসেছি। আমার ছেলেকে খুন করেছে দুইজন মানুষ, ওদেরকে নামে আমি মামলা করতে এসেছি। তখন থানার অফিসার বলতে লাগলো, আপনি কোথায় থাকেন? কোথা থেকে এসেছেন? তখন এই কথা শুনে বলতে লাগলো, আরে আমি তো এই পাড়ায় থাকি, আপনাদের কাছেই তো আমি থাকি, আপনারা আমাকে চিনতে পারছেন না? আরে আমি স্বতন্ত্র ব্রুশ, উনি আমার দেবর। উনি উনি ওই যারা খুন করেছে ওনার মার সাথে ওনার একটা রিলেশন আছে। তখনই অফিসার অবাক হয়ে যার বলতে লাগলো, আপনি কি বলছেন? আপনি স্বতন্ত্র বাবুর কথা বলছেন? তখন বলতে লাগলো, হ্যাঁ, ওনারা মা মেয়ে মিলে তো আমার ছেলেকে খুন করেছে। আরে আমার ছেলে ওই মেয়েটাকে ভালোবাসতো, মেয়েটা একদম ভালো ছিল না। আমি আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়েছি, তারপর আমি ওর মামাতো বোনের সাথে বিয়ে ঠিক করি। কিন্তু সব কিছু ঠিকঠাক মতো চলছিল, কিন্তু ওই মেয়েটা বিয়েতে এসে আমার ছেলেটাকে এত অপমান করে। পরের দিন আমার ছেলে সুইসাইড করে। ওই মেয়েটা একদম ভালো না। তখন থানার বড়বাবু বলতে লাগলো, আপনি কি বলছেন? আপনার ছেলে কি নাবালক? তখন বলতে লাগলো, না না বড়বাবু, আমার ছেলে নাবালক হতে যাবে কেন? আমার ছেলে না কিছু বলতে পারে না। আমার ছেলে অনেকটা লাজুক প্রকৃতির, তাই ও তো মুখ ফুটে কিছু বলবে না। সেই জন্য আমি আমি ওই মেয়ের থেকেও আমার ছেলেটাকে এ, নিয়ে এসে আমি আরেকটা মেয়ের সাথে বিয়ে ঠিক করেছি। আর আমার ছেলে মুখ ফুটে যেহেতু কিছু বলবে না, তাই তো ওই মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়েছে। বড়বাবু তখন বুঝতে পারে যে ওনার মাথা ঠিক নেই। তখনই বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আপনি যার বিরুদ্ধে মামলা করবেন সেই কমপ্লেনটা আপনি একটা কাগজে লিখুন, তারপর আমরা ব্যবস্থা নেব। অনন্যা তখন বলতে লাগলো, শুনুন, আপনারা যদি ব্যবস্থা না নেন কিন্তু তাহলে আমি এখানে সুইসাইড করব। আমি আমার ছেলের কাছে চলে যাব। আমি আমার ছেলের বিচার চাই। আমার যতদিন না পর্যন্ত আমার ছেলের মৃত্যুর বিচার আমি পাবো ততদিন পর্যন্ত কিন্তু আমি এখানে আসতে থাকবো। তখন কমপ্লেনটা লিখতে থাকি। এদিকে পাড়ার লোকজন গিয়ে নতুনদের বাড়িতে গিয়ে বলতে লাগলো, তোমার বৌদি উন্মাদের মতো থানায় যাবে বলে ছুটতে থাকে। তখনই একথা শুনতে নতুন বলতে লাগলো, সর্বনাশ দাদা, বৌদি কিভাবে ঘর থেকে বেরিয়ে গেল? তখনই এই কথা শুনে সর্বজিৎ বাবু বলতে লাগলো, আমিও তো জানি না কখন বেরিয়ে গেল। নতুন তখন বলতে লাগলো, কাইন্ডলি আমাদেরকে একবার থানায় যেতে হবে। রাস্তায় যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, বৌদির তো মাথা ঠিক নেই। এই বলে নতুন ছুটতে থাকে থানার দিকে। তারপরে এ এক পর্যায়ে থানায় গিয়ে দেখতে পায় সেখানে সে ডায়েরি করছে। আর সে বলতে লাগলো, ওনারা মা মেয়ে মিলে আমার ছেলেটাকে খুন করেছে। ওনাদের মা মেয়েকে এমনভাবে টানতে টানতে নিয়ে আসবেন যাতে সবাই দেখে বলতে পারে যে ওরা খুনি ফ্যামিলি, ওরা মা মেয়ে খুনি। বুঝতে পারছেন? তখন ইশারা করে থানার স্টাফদের বলতে লাগলো, ঠিক আছে ওনাকে একটু বাড়ি পৌঁছে দেন তো, ওনার তো মাথার সমস্যা আছে। এই কথাগুলো ইশারা বুঝিয়ে দে। আর বলতে লাগলো, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা নেব। আর তখনই সেখানে চলে আসে স্বতন্ত্রবাবু। আর এসে বলতে লাগলো, বৌদি তুমি এখানে?
তখন অনন্যা বলতে লাগলো, "দেখতে পেয়েছেন? ওনারা এসে আমার কাজে বাধা দিবে। সেইজন্য তো ওনারা এখানে এসেছে। আমার ছেলেটাকে আমি কত কষ্টে বড় করেছি। আপনারাই বলুন না কেন? একজন ছেলে হারানো মায়ের কতটা সুখ হতে পারে? আমি আমার ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেছি।" তখনই স্বতন্ত্রবাবু বলতে লাগলো, ঠিক আছে বৌদি। হ্যাঁ, আপনারা মামলাটা নিয়ে নিন। আপনারা ওদেরকে শাস্তি দেবেন। চলো বৌদি, এবার তো তোমাকে বাড়ি যেতে হবে। চলো, আমি এসেছি।" এই বলে স্বতন্ত্র অনন্যাকে নিয়ে বাড়ি চলে যায়। আর এদিকে লুকিয়ে পুলিশ অফিসারকে বলতে লাগলো, "আপনারা এই মামলাটা গ্রহণ করবেন না। দেখতেই তো পাচ্ছেন উনার মাথার অবস্থা ভালো নেই, উনি ছেলে হারিয়েছেন।" তারপর স্বতন্ত্র বলতে লাগলো, "না, বৌদি ভাইয়ের এমন অবস্থা হয়েছে, ওকে ও যেকোনো সময় যেকোনো কিছু করে ফেলতে পারে। না, 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 এটা এত বড় রিস্ক নেওয়া যাবে না। আমাকে যেকোনো প্রকারে এবার মিটির সাথে প্লুটোর বিয়েটা দিয়ে ওদেরকে বাড়ি ফিরিয়ে আনতে হবে।" তখনই এ নতুন ছুটে যায় কমলিনীদের বাড়িতে। আর সেখানে গিয়ে মিঠির অবস্থা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। নতুন আর বলতে লাগলো, "মিঠি, এ মিঠি, কথা বলছিস না কেন মা? তোর মুখের হাসিটা কোথায় চলে গেল?" তখন মিঠি কোনো কথাই বলে না আর বলতে লাগলো, "আমার মায়ের মুখের হাসিটা কিভাবে হারিয়ে গেল? আমার মায়ের মুখের হাসিটা তো আমি দেখতে চাই।" তখন বলতে লাগলো, "আমার আর কিছুই ভালো লাগছে না। আমি না আর কারো সাথে কথা বলতে চাই না। আমি ঘুমোবো।" এই কথা শুনে নতুন তখন বলতে লাগলো, "আমি তো আমার মেয়ের মুখের হাসিটা দেখার জন্য এখানে এসেছি। এই দেখ আমি কাকে সাথে করে নিয়ে এসেছি। দেখ তো, দেখ।" এই বলে যখনই প্লুটোকে সামনে নিয়ে আসে, প্লুটোকে দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় মিঠি। মিঠি তখন বলতে লাগলো, "নতুন কাকু, তুমি?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি প্লুটোর মাকে শাস্তি দেওয়ার জন্য প্লুটোকে সরিয়ে নিয়েছিলাম। কারণ ঐদিন প্লুটো মারা যায়নি, প্লুটো বেঁচে ছিল।" তখন কাঁদতে থাকে সেই মিঠি আর বলতে লাগলো, "আজকে আমি তোদের বিয়ে দেব। তারপর আমি বৌদির কাছে তোদের দুজনকে নিয়ে যাব। তখন দেখবি বৌদি ঠিক হয়ে যাবে। কারণ বৌদি ছেলে হারিয়ে যে সুখটা পেয়েছে না, বৌদি এবার আর প্লুটোর উপর কোনো কথাই বলতে পারবে না।" এই বলে নতুন নিজে দাঁড়িয়ে থেকে মিঠি আর প্লুটোর বিয়ে দেয়। আর তখন প্লুটো খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "নতুন কাকু, বিশ্বাস করো, আমি যদি আগে তোমাকে এই কথাটা বলতাম এমন তো হতো না।" মিঠি তখন নতুন কাকুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "নতুন কাকু, তুমি সত্যিই আমার বাবা। তুমি বাবা না হলে তুমি আমার মনের কষ্টটা কি করে বুঝতে পারলে?" নতুন কাকু বলতে লাগলো, "হ্যাঁ, তুই তো আমার মেয়ে। আমি আমার মেয়ের কষ্ট বুঝবো না? চল, এবার তোদেরকে তো বাড়ি নিয়ে যেতে হবে। এদিকে বৌদির অবস্থা দেখ, অনেক খারাপ। বৌদি আজকে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাই তো ভেবে নিয়েছি আর শাস্তি দেওয়ার দরকার নেই।" এই বলে প্লুটো আর মিটিকে যখনই বাড়িতে নিয়ে যায় তখনই অনন্যা দেখে প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, এই মেয়েটার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি। এই মেয়েকে আমি কিছুতে ছাড়বো না। ওকে আমি পুলিশে দেবো। আমি পুলিশে দেবো ওকে। তখনই প্লুটো রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "মা, একবার তুমি তোমার ছেলেকে হারিয়েও তোমার শিক্ষা হয়নি। তুমি তুমি আমার মনের কথাটা একবারও বুঝলে না। আমার মনটা কি চাইছে, আমি কাকে ভালোবাসি, আমি কি চাই তুমি সেটা জানতে চাইছিলে? তুমি তোমার নিজের অধিকারটা আমার উপরে জোর করে চাপিয়ে দিয়েছিলে। আর আজকে আমাকে হারিয়ে ফেলেছো। তারপরও তুমি এমন করছো মিটির সাথে?" অনন্যা তখন বলতে লাগলো, "প্লটু, তুই এসব কি বলছিস?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আজকে আমি ফিরে এসেছি। তারপরও তুমি কি খুশি হওনি? তুমি তোমার ছেলের খুশির জন্য কি মিঠিকে মেনে নিতে পারো না?" অনন্যা তখন আর কোনো কথাই বলে না। প্লটু তখন বলতে লাগলো, মা, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি মিঠিকে গ্রহণ করে নেবে। কারণ আমি মিঠিকে ছাড়া বাঁচতে পারব না। আমি মিঠিকে অনেক ভালোবাসি। আমি মৌকে ভালোবাসি না।" তো বন্ধুরা, এমনটা হলে কেমন হবে সেটা কমেন্ট করে জানাবে।